বিশাল ভিড়। মানে বড় মানে ওইখানটায় পা রাখার জায়গা নেই, এত ঠেলাঠেলি এত কিছু, মানে পুরো কান্না করে দিয়েছি। মানে বেরোতেই পারতাম না, পায়ে পুরো শিপড়ে গিয়ে ওর পুরো পা কেটে গেছে। আর এই দিদিটার মানে বৌদিটার জুতো হারিয়ে গেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর অলরেডি তোমরা নিচে টাইটেল থাম্বনেলে গেস করে ফেলেছো। তো আজকে যাচ্ছে বড় মার টানে, বড় মার কাছে, নৈহাটির বড় মা, খুব জাগ্রত মা। তো যাব দেখি কতদূর কি মানে ভিডিও করতে পারি, কারণ আগেরবার গেছিলাম যা ঠেলাঠেলি, যা ভিড়, মানে এখানে দাঁড়ালে তোমাকে মানে ধাক্কা দিয়ে অতটা দূর পাঠিয়ে দেবে, এরকম অবস্থা। আর কালকে যেহেতু কালী পুজো গেছে, আজকে তো ভিড় হওয়া স্বাভাবিক, আজকে তার মতো সোমবার। তো যাবো দেখি কতদূর কি ভিডিও করতে পারি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে যাচ্ছে সব ভাইদের সাথে, তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন যাচ্ছি স্টেশনে। তো ভাই সাইকেল নিয়ে আসছে, সাইকেল করে তারপর স্টেশনে যাবো। সবগুলো টিকিট আমাকে দিকে এসে পড়েছে, সবগুলো পরে এসছে, আমাকে বলছে যে সব টিকিটগুলো কেটে নিয়ে। দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছি আমরা। পাঁচ আর একজন আছে, 6 জন যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বসার সিট পেয়ে গেছি, তো বসে আছি আর ভাইয়ের সাথে গল্প করছি। আর পুচকিটা তো মানে ভালোই গল্প করছিল আমাদের সাথে। গাইজ এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন, এখন যাবো নৈহাটি। তো 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর ব্যান্ডেল স্টেশনে প্রচণ্ড ভিড়। তো পুরোটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমরা নৈহাটি লোকালে উঠে পড়েছি, ট্রেন এখনও ছাড়েনি, 11:45-এ ছাড়বে। তো টাকাও এটা একটা বৌদি, তো দাদা বৌদি আরও বন্ধুরা সবাই যাচ্ছে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, ভিড় হয়ে গেছে ট্রেন। এই হলো নৈহাটি স্টেশন। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। তো ওভার ব্রিজগুলো পুরো মানে ভর্তি হয়ে গেছে, মানে পা রাখা যাচ্ছে না এরকম। তো আমরা উঠতেই পারিনি, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়। গাইস নৈহাটি স্টেশনে এত ভিড় যে আমরা এই নিচ দিয়ে নেমে এলাম। তো মানে স্টেশনে ওভার ব্রিজতে আসাই যাচ্ছে না, মানে উঠে নিয়েও নেমে পড়েছি, এতটা ভিড়। গাইস এখন আমরা চলে এসেছি নৈহাটি জংশন। তো দেখতেই পাচ্ছি বড় মার টানে, বড় মার কাছে প্রচন্ড ভিড়। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো চশমা পরেছি ওই জন্য এবার দেখা যাচ্ছে। গাইস কেবল স্টেশন থেকে বেরোলাম, স্টেশন থেকে বেরোনোর পর দেখো কি ভিড়, পুরো জ্যাম হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়েছি তাহলে দেখো এতটা ভিড়, তাহলে বড় মার কাছে গেলে কতটা ভিড় হবে ভাবতে পারছো? শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে। এই বছর নৈহাটি করে দিচ্ছে এখানে। এবার পুরো নিয়মকানুন উল্টো, কেন আমরা যখন স্টেশন আগের বছর এসেছিলাম স্টেশন থেকে বেরিয়ে সোজা মানে হেঁটে গেলেই বড় মাকে দর্শন করতে পেতাম, কিন্তু এবছর পুরো 15-20 মিনিট হেঁটে তারপর বড় মাকে দর্শন করতে হবে। ওইখান থেকে পুরো নৈহাটি করে দিয়েছে, মানে সোজা রাস্তা পুরো ঘুরে ঘুরে আমাদের আসতে হচ্ছে। আদি মৈত্রী সংগ্রহ ঢুকে পড়েছি এখানটায়। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। একদিকে প্রথমে মানে স্টেশনের ওই দিকটা নো এন্ট্রি করে ভালোই করেছে, কারণ এইদিকে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, যেগুলো আমরা কোনো বছর দেখি না, শুধু বড় মাকে দর্শন করে আর সামনে যে ঠাকুরগুলো হয় সেগুলো দর্শন করে চলে যাই। এখন আছি আদি মৈত্রী সংঘ। তো এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তোমাদের তো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম। আর এখানে পুরো টিম আমরা আছি, পুরো ঘেমে গেছে আর গরম মুখগুলো জ্বলছে। নৈহাটি বড় মা গঙ্গার ঘাটে। তো কোনো জায়গা দিয়েই যাওয়ার জায়গা নেই, যা রাস্তা শর্টকাটে আছে সবই নো এন্ট্রি। কী বলবো, আর একটুখানি গেলেই গঙ্গার ঘাট। তারপর গঙ্গার ঘাটে ওই দিকে সোজা গিয়ে বড় মাকে দর্শন করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুচকিটা তো তাকিয়ে আছে। গাইস দেখতেই পাচ্ছ এখন গঙ্গার ঘাটে আছি, দেখি গঙ্গার ঘাটে পুজো করেছে। এই ঘাটে কিন্তু বড় মাকে বিসর্জন দেওয়া হয় না, যে ঘাটে বড় মাকে বিসর্জন দেওয়া হয় সেই ঘাটটাও আমি তোমাদেরকে দেখাবো।
ভাই যাচ্ছে গঙ্গার জল মাথায় দেবে একটু। সবাই গেছে দেখতেই পাচ্ছ ওই দিকটা, কিন্তু আমি যাইনি যেহেতু ওই দিকটা প্রচণ্ড জলে কাদা কাদা পিছল হয়ে গেছে। জায়গাটা যদি পড়ে যায় তাহলে তো গেল, পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এর জন্য যাওয়া হয়নি। তো ভাই গঙ্গার জল নিয়ে আসতে, আমি একটু মাথায় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা আরেকটা পুজো মণ্ডপে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছি এইখানকার প্যান্ডেলগুলো সবই এই ধরনের করেছে। বড়মার ঘাটে, তো এই ঘাটে বড়মার বিসর্জন দেওয়া হয়। তো এই ঘাটে গিয়ে তোমার দেখিয়ে তারপর আমরা যাবো বড়মার কাছে, কারণ এইখানে বড়মার কাছে যদি আগে যাই তারপর আবার মানে উল্টো আসতে হবে এর জন্য। তো বড়মার ঘাটে ভালোই ভিড় আছে। তো আমি ব্যাক ক্যামেরা তোমাদের পুরোটাই দেখাচ্ছি। যারা যারা এখনও আসোনি অবশ্যই একবার এসো। এটা হচ্ছে নৈহাটি বড়মার ঘাট। এখন ঘাট থেকে আমরা সোজা বড়মাকে দর্শন করার জন্য আসছি। তো এখানে অনেকগুলো পুজো করেছে, সেই ঠাকুরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যত আমরা বড়মাকে দর্শন করার জন্য এগিয়ে আসছি তত ভিড় বাড়ছে। দেখতেই পাচ্ছ কত মানুষের মাথা দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রসাদের লাইন। তো আমরা এখন বড়মাকে দর্শন করবো, তারপর যদি ভাগ্যে থাকে তাহলে প্রসাদ পাবো। তো দেখতেই পাচ্ছ মানে প্রচুর ভিড়। বড়মার সামনে আমরা চলে এসেছি, ব্যাক ক্যামেরায় পুরো দেখাচ্ছি তোমাদের। গাইস এটা হচ্ছে মেন মন্দির বড়মার। তো এখন বন্ধ আছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। মন্দিরের চূড়া এটা। আর এই দেখো বড়মা। জয় বড়মা। গাইস এখন যেতে পারবো কিনা এটাই বুঝতে পারছি না, কত ভিড় দেখো। ধর্ম হোক যার যার, বড়মা সবার, জয় বড়মা, সবাই বলো জয় বড়মা। তো আমরা বড়মার কাছে চলে এসেছি, বড়মার টানে বড়মার কাছে। আর বড়মা না ডাকলে বড়মার কাছে সত্যিই যাওয়া যায় না, সেটা আমি বিশ্বাস করি, আর কেউ বিশ্বাস করুক আর না করুক। তো আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা বড়মা না চাইলে সম্ভবই হতো না, শুধু বড়মা চেয়েছে দেখে সেগুলো সম্ভব হয়েছে। তাই আমি মনের প্রাণে বিশ্বাস করি বড়মা সত্যিই আছে, আর বড়মা খুবই জাগ্রত। বড়মার কাছে মন প্রাণ থেকে যদি কিছু চাওয়া হয় বড়মা সেটা তার ভক্তকে অবশ্যই দেয়, তার সন্তানকে অবশ্যই দেয়, সেটা কোনোদিনও বড়মা খালি হাতে ফেরায় না। মাগো এত ভিড়ের মধ্যে যে তোমাকে এত কাছ থেকে দেখতে পাবো সত্যিই ভাবিনি। তোমার মুখের দিকে তাকালে সব কষ্ট দুঃখ এক নিমেষে ভুলে যাই। মানে বড়মার ওইখানটায় পা রাখার জায়গা নেই, এত খেলা দিলি এত কিছু মনে পুরো কান্না করে দিয়েছি। মানে ভিতর থেকে বেরোতেই পারতাম না, পায়ে পুরো শেষ অবস্থা। তোমরা শুধু একবার ভিড়টা দেখো, এই ভিড়ের মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে। তো অনেক মানুষ পড়ে গেছিলো, অনেক মানুষের জুতো মানে তারপরে ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে। ওই দেখো বড়মা রয়েছে ওখানটায়, আর এত মানুষের ভিড় মানে যাওয়া যাচ্ছে না। আর ওদের মানে ও তো পড়ে গিয়ে ওর পুরো পা কেটে গেছে। আর এই দিদিটার মানে বৌদিটার জুতো হারিয়ে গেছে একটা, কি অবস্থা। মানে এত অবস্থা খারাপ, আমি ফার্স্ট টাইম এরকম হলো। গাইস বড়মাকে দর্শন করার পর এত ভিড় ছিল যে অনেকে জুতো হারিয়ে গেছে, বৌদিটা জুতো হারিয়ে গেছে, এখন জুতোর দোকানে এসছে জুতো কিনবে। তারপরে আর তোমরা যারা যারা এখনও নৈহাটি বড়মাকে দর্শন করতে আসোনি আর যাদের মন চাইছে অবশ্যই একবার এসো। আর বড়মার কষ্টিপাথরের মূর্তি তো আছেই, এটা সবসময় তোমরা সারা বছরই দেখতে পাবে আর পুজোও দিতে পারবে এখানে এসে। আর ভাইয়ের কেটে গেছে দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, অন্য ভিডিও খুব